আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 114 নম্বর পৃষ্ঠার যে 4 নম্বর টপিক আছে, আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে পার্থক্য। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদানগুলো কি তা জেনেছি। মূলত উপাদানগুলোর অবস্থান পরিবর্তন হলে আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়ার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক কি? কাজ। আবহাওয়ার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করি। যা করতে হবে, 1 নাম্বার, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের সঠিক বাক্যটি দাগ টেনে মিলাই। ঘটনা এবং কি ঘটে? বায়ুর তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের সম্ভাবনা। আর্দ্রতা বৃদ্ধি, তাহলে মেঘ তৈরি হয়। বায়ু প্রবাহ বৃদ্ধি, তাহলে ঝড়ের সম্ভাবনা হয়। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে যায়। তো এভাবে করে তোমরা এগুলা ছকগুলো মিলাবে। সারসংক্ষেপ: আবহাওয়ার উপাদানগুলো পরস্পর নির্ভরশীল। একটি উপাদানের হ্রাস বৃদ্ধি হলে অন্য উপাদানের উপর তার প্রভাব পড়ে। আবহাওয়ার বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়ার ফলেই সামগ্রিক আবহাওয়া বোঝা যায়। আবহাওয়ার উপাদানের পারস্পরিক সম্পর্ক বিষয়ে আরও কিছু জানি। তাপমাত্রার প্রভাবে বাতাসে আর্দ্রতা কম বেশি হয়। আবার যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের অন্য অঞ্চল থেকে বেশি গরম হয়, তখন সে স্থানের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে সেখানে বায়ুশূন্য সৃষ্টি হয় ও বায়ুর চাপ কমে যায়। আশেপাশের এলাকার বায়ু দ্রুত বেগে এই শূন্যতা পূরণ করে। এভাবে তাপমাত্রার পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। তাপমাত্রার প্রভাবে বায়ু প্রবাহের দিকেও পরিবর্তন হয়। যেমন দিনের বেলায় সমুদ্রের বাতাস অপেক্ষাকৃত শীতল থাকে। সমুদ্র থেকে এই শীতল বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এতে স্থলভাগ শীতল হয়। রাতের বেলায় স্থলভাগের বাতাস শীতল থাকে। এই শীতল বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্রের গরম বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয়। ফলে রাতে গরম অনুভূত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী হয়ে ঝড় বা ঘূর্ণিঝড় সৃষ্টি করে। বায়ুপ্রবাহ জলীয় বাষ্পকে এক এলাকা থেকে অন্য এলাকায় বয়ে নিয়ে যায়। তাই বায়ুপ্রবাহ কখনো বৃষ্টিপাত ঘটায় অথবা মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। আর্দ্রতা বেশি হলে সহজে মেঘ থেকে বৃষ্টি অথবা শিশির তৈরি হয়। তাপমাত্রা যত বড় নদ নদী, সমুদ্র, খাল, বিল এবং হ্রদ থেকে থাকে, তত বেশি পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এই জলীয় বাষ্পই মেঘ হয়ে ও পরবর্তী সময়ে বৃষ্টি হয়ে নামে। তাই তাপমাত্রা বাড়লে বৃষ্টিপাত বাড়ে। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে দিনের আলো, উষ্ণ বাতাস, এরপর উষ্ণ বাতাসের ফলে এখানে শীতল, আমরা দেখি যে শীতল সমুদ্র বাতাস, সমুদ্র। এরপরে হলো যে রাতের বেলায় সমুদ্র তীরবর্তী এলাকায় বায়ু প্রবাহ।